We know to learn or to speak English, the chapter, the tense, plays very crucial role. And today we are talking about past perfect tense. আজ আমরা দেখব past perfect tense কিভাবে সেন্টেন্সে আমাদের ইউজ করতে হয়। তো first of all we have to know what past perfect tense is. Past perfect tense মানে হচ্ছে অতীতেরই দুটো ঘটনা থাকবে এবং একটা ঘটনা আগে ঘটবে, একটা ঠিক তার পরে ঘটবে। যে ঘটনাটা আগে ঘটবে সেটার উপর পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং যেটা পরে ঘটবে তার উপর পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট হবে। যেমন প্রথমে আমি ফর্মুলা লিখে নিচ্ছি, তারপরে বাকি কথা বলবো। তো বেসিক্যালি এই দুটো ফর্মুলাই আমাদেরকে কিন্তু ইউজ করতে হবে when it comes to using past perfect tense. তো ফার্স্ট ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি মাঝখানে বিফোর রয়েছে, সেকেন্ড ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি মাঝখানে আফটার রয়েছে। তো এবার আমি একটা সেন্টেন্স বাংলায় লিখছি, তোমরা দেখলেই বুঝতে পারবে, তারপর আমি বাকিটা বলছি। তো দেখো এখানে সেন্টেন্সটা রয়েছে, সে এখানে আসার পর আমরা টিভি দেখেছিলাম। তো প্রথম স্টেপ হচ্ছে সেন্টেন্সের মাঝখানে আগে আছে নাকি পরে আছে সেটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে, সেটাকে আমাদের লোকেট করতে হবে এবং সেটাকে সার্কেল করে দেবো আমরা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের মাঝামাঝি পর কথাটা রয়েছে, মানে পরে রয়েছে। তো সেটাকে আমি সার্কেল করে দিলাম। এরপর দুদিকে আমরা দুটো আন্ডারলাইন করে দেবো। সার্কেলের লেফট সাইডে এবং সার্কেলের রাইট সাইডে। এরপর সেন্টেন্সটা আমরা আবার পড়ব। সে এখানে আসার পর আমরা টিভি দেখেছিলাম। এবার আমাদের আইডেন্টিফাই করতে হবে যে এই দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা আগে ঘটেছিল। তাহলে সে প্রথমে এসেছিল, তারপরে আমরা টিভি দেখেছিলাম। তো যে ঘটনাটা আগে ঘটবে তার উপরে হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং যে ঘটনাটা পরে ঘটবে তার উপরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে সে এখানে এসেছিল বা সে এখানে আসার যে ব্যাপারটা সেটা সবসময় পাস্ট পারফেক্টে হবে এবং আমাদের যে টিভি দেখার যে ব্যাপারটা ছিল সেটা সবসময় পাস্ট ইনডিফিনিটে হবে। এরপরে এর থেকেও যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আমরা সেন্টেন্সটা কিভাবে স্টার্ট করব। সেন্টেন্স আমাদের পাস্ট পারফেক্ট দিয়ে স্টার্ট হবে নাকি পাস্ট ইনডিফিনিট দিয়ে স্টার্ট হবে, সেটা ডিসাইড করবে মাঝখানে যে আছে সে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে পরে আছে। পরে মানে কি, আফটার না বিফোর? আমরা জানি পরে মানে হচ্ছে আফটার। তার মানে যেহেতু সেন্টেন্সে পরে আছে তার মানে আমাদের এই আফটারের ফর্মুলা ইউজ করতে হবে। যদি এখানে
আগে থাকতো পরের বদলে, সাপোজ আগে মানে কি বিফোর, তার মানে আমাদের বিফোরের ফর্মুলা ইউজ করতে হতো, তার মানে ফার্স্ট ফর্মুলা। তো এবার আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা আফটার ফর্মুলা ইউজ করব সেই সেন্টেন্স স্টার্ট হচ্ছে পাস্ট ইনডিফিনিট দিয়ে। পাস্ট ইনডিফিনিট মানে কি? সাবজেক্ট, V2 অবজেক্ট অ্যান্ড RW, মানে ভার্বের সেকেন্ড ফর্ম এখানে ইউজ হবে। V2 মানে ভার্বের সেকেন্ড ফর্ম। শর্টে আমরা প্রত্যেকটা ভার্বের 3টে করে ফর্মস থাকে। ইন শর্ট, প্রেজেন্টকে আমরা বলি V1, পাস্টকে বলি V2 অ্যান্ড পাস্ট পার্টিসিপলকে বলি আমরা V3। যেমন গো, ওয়েন্ট, গন। গো হচ্ছে V1, ওয়েন্ট হচ্ছে V2 অ্যান্ড গন হচ্ছে V3। তো এখানে আমরা সেকেন্ড ফর্মটা নেব V2। একইভাবে তারপরে অবজেক্ট হবে, RW হবে, আফটার হবে এবং তারপরে আবার সাবজেক্ট হবে, এটা পাস্ট পারফেক্টের যে পার্টটা সেটা, এবং তারপরে হ্যাড হবে এবং ভার্বের থার্ড ফর্ম হবে, V3 মানে ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট এবং RW। তাহলে সে এখানে আসার পর আমরা টিভি দেখেছিলাম। তাহলে সেন্টেন্স আমরা কি দিয়ে স্টার্ট করব? সেন্টেন্স আমরা স্টার্ট করব পাস্ট ইনডিফিনিট দিয়ে, যেহেতু পরে আছে এই ফর্মুলা দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনিট এটা। তাহলে আমরা টিভি দেখেছিলাম কি হবে? উই হলো সাবজেক্ট, তারপরে বসবে V2, ওয়াচড, তারপরে বসবে অবজেক্ট টিভি। সেন্টেন্সে কোনো RW নেই, RW মানে রিমেইনিং ওয়ার্ড, রেস্ট ওয়ার্ড, বাংলায় এটাকে আমরা অবশিষ্ট বলি। তাহলে উই ওয়াচ টিভি, তারপরে কি আসবে? আফটার, তারপরে আসবে পাস্ট পারফেক্টের পার্টটা, মানে এই পার্টটা, হি হ্যাড কাম হিয়ার। তাহলে হি হলো আমাদের সাবজেক্ট, এই যে, তারপরে হ্যাড বসাতে হবে, এই যে হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম, কাম ভার্বের থার্ড ফর্ম কামই হয়, কাম, কেম, কাম, তারপরে অবজেক্ট নেই সেন্টেন্সে, RW হচ্ছে হিয়ার। তার মানে আমাদের পুরোটা কি এলো? উই ওয়াচ টিভি আফটার হি হ্যাড কাম হিয়ার। ছোট্ট একটা শর্টকাট বলে দিই, ছোট্ট একটা টিপস। সেন্টেন্সের মাঝখানে যদি বিফোর থাকে তাহলে পাস্ট পারফেক্ট আগে বসাতে হবে। সেন্টেন্সের মাঝখানে যদি আফটার থাকে তাহলে পাস্ট পারফেক্ট পরে বসাতে হবে। তো দেখো এখানে সেন্টেন্সের মাঝখানে আফটার রয়েছে, আফটার মানে পরে, তার মানে পাস্ট পারফেক্ট পরে, তাহলে সেন্টেন্স স্টার্ট হচ্ছে পাস্ট ইনডিফিনিট দিয়ে। নেক্সট এবার আমরা একটা এক্সাম্পল দেখে নেব বিফোর দিয়ে, তাহলে আমাদের ব্যাপারটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। সে আমায় ডাকার আগে আমি তাকে দেখেছিলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্টেন্সের মাঝখানে আগে আছে, দুদিকে দুটো আমরা আন্ডারলাইন করে দিলাম। সেন্টেন্সটা আমরা আবার পড়লাম, সে আমায় ডাকার আগে আমি তাকে দেখেছিলাম। তাহলে দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা আগে হয়েছিল? অবভিয়াসলি আমি তাকে দেখেছিলাম, এটা। তার মানে এটাই পাস্ট পারফেক্ট, যেটা আগে ঘটে দুটো ঘটনার মধ্যে সেটাই পাস্ট পারফেক্ট হয়, আর যেটা পরে ঘটে সেটা পাস্ট ইনডিফিনিট হয়। সেন্টেন্সের মাঝখানে আগে আছে, আগে মানে বিফোর, বিফোর মানে ফার্স্ট ফর্মুলা। তো ফার্স্ট ফর্মুলাতে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্স কি দিয়ে স্টার্ট হয়েছে? সেন্টেন্স স্টার্ট হয়েছে পাস্ট পারফেক্ট দিয়ে। কি করে বুঝছি পাস্ট পারফেক্ট? যেখানে হ্যাড থাকবে সেটাই পাস্ট পারফেক্ট। তার মানে এই পার্টটাতে দেখো হ্যাড আছে এখানে, তার মানে এটাই পাস্ট পারফেক্ট। তাহলে আমাদের সেন্টেন্স স্টার্ট করতে হবে পাস্ট পারফেক্ট দিয়ে। আমি তাকে দেখেছিলাম, কি হবে? আই সাবজেক্ট, তারপরে আছে হ্যাড, আই হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম
দেখা মানে কি সি, যার থার্ড ফর্ম করলে সিন হবে, সি স সিন। তাহলে আই হ্যাড সিন হিম, সেন্টেন্সে আর ডাব্লিউ নেই। এবার আগে বিফোর, তারপরে কি আসবে, সে আমায় ডাকার। তাহলে হি রিটু কল্ড মি। তাহলে আই হ্যাড সিন হিম বিফোর হি কল্ড মি, মানে সে আমায় ডাকার আগে আমি তাকে দেখেছিলাম। এখানেও ঠিক তাই, আমরা যদি বিফোর ওয়ার্ডটার দিকে তাকাই তাহলে দেখতে পাবো বিফোর মানে আগে, তার মানে পাস্ট পারফেক্ট কোথায় হয়েছে, আগে হয়েছে। আগের সেন্টেন্স আফটার ছিল, সেই জন্য পাস্ট পারফেক্ট কোথায় হয়েছিল, পরে হয়েছিল। তার মানে কনক্লুশনে আমরা কি আসতে পারি, যে সেন্টেন্সের মাঝখানে যদি বিফোর থাকে তাহলে সেন্টেন্স স্টার্ট করতে হবে পাস্ট পারফেক্ট দিয়ে, মানে যে ঘটনাটা আগে ঘটবে সেটা দিয়ে, তারপরে বিফোর বসবে, তারপরে পাস্ট ইনডিফিনিট বসবে। অন দি আদার হ্যান্ড, সেন্টেন্সের মাঝখানে যদি আফটার থাকে, পরে থাকে, তাহলে সেন্টেন্স স্টার্ট করতে হবে পাস্ট ইনডিফিনিট দিয়ে, মানে যে ঘটনাটা পরে ঘটবে, তারপরে আফটার বসবে এবং তারপরে পাস্ট পারফেক্ট বসবে। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ। তো আমি তোমাদের একটা টাস্ক দিচ্ছি, ছোট্ট টাস্ক। তোমরা প্রত্যেকেই এই ভিডিওর কমেন্ট সেকশনে দুটো করে সেন্টেন্স বানাবে ইংলিশেই, একটা বিফোর দিয়ে এবং একটা আফটার দিয়ে, এবং সেখানে কমেন্ট করবে। আমি নিজে তোমাদের কমেন্টে রিপ্লাই দেব। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। গুড লাক টু এভরিওয়ান।